কসবা উপজেলার সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত। তানভীর আলম ডালিকে সাথে নিয়ে আকলিমা রশিদ ডালির প্রতিবেদন শুনছিলেন। সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শনিবার কসবা সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30টায় কসবা উপজেলা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল 8:30টায় কসবা থানা পৌর ঈদগাহ মাঠে, 9টায় আড়াইবাড়ি বড় ঈদগাহ মাঠ, আকসিনা বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। গোপীনাথপুর, বায়েককুটি, বাদৈর, মূলগ্রাম, কায়েমপুর, বিনাউটি, মেহারি সহ 10টি ইউনিয়ন, একটি পৌরসভা, ইসলামী ফাউন্ডেশন মসজিদ সহ বিভিন্ন স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উদযাপনের বিষয়ে এবার আলোচনা উঠলেও ইসলামী চিন্তাবিদরা কোরআন এবং হাদিসের নির্দেশনাকে মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছেন। কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম উপজেলা কেন্দ্রীয় মসজিদ মাঠে, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের, কসবা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, কসবা উপজেলা যুবদলের নেতা মেহেদী হাসান রোবেল সহ অন্যান্যরা কসবা থানা পৌর ঈদগাহ মাঠে, কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন রশিদ আলী, কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা পৌর ঈদগাহ মাঠে, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, তেতুইয়া মসজিদ ঈদগাহ মাঠে ঈদের জামাতে নামাজ আদায় করেন বলে জানা যায়। কসবা আখাউড়া নির্বাচনী এলাকার জামায়াতের সংসদ পদপ্রার্থী মোহাম্মদ আতাউর রহমান সরকার গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় করেন বলে জানা যায়। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।